আচ্ছা চল আজকে আমরা একটা গুরুগম্ভীর টপিক নিয়ে কথা বলি। সবাই ওয়ান বাই ওয়ান বললি হোয়াট ইজ লাইফ। আচ্ছা লামিয়া তোকে দিয়ে শুরু করি, বল হোয়াট ইজ লাইফ। আমার কাছে লাইফ মানে হচ্ছে 19 জন রাত ল্যাম্পপোস্টের নিচে আমরা ফ্রেন্ডরা এবং তুই ডিলার আর সাথে আমাদের একের ক। সুগার ড্যাডিদের টাকায় চলস তো, এই জন্য এত সুন্দর সুন্দর ডায়লগ বের হয় মুখ থেকে। আচ্ছা তুই বল হোয়াট ইজ লাইফ। 3 বেলার খাওয়ার খোটা শুনতি তাহলে বুঝতি আমার কষ্টটা। আমার বাসায় যেতে হবে, বাসায় না যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মা ঘুমায় না। আচ্ছা মামা শোন না, এই শোন তুই এই লাইনে আইসিস কেন? তোর তো উচিত বাসা বসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া, মায়ের কোলে ঘুমানি। আচ্ছা যাওয়ার আগে হুইনা যা, এখন আমাদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম এবং ম্যানলি ছেলে বলবে হোয়াট ইজ লাইফ। বন্ধু আমার কোনো লাইফ নেই রে বন্ধু, আমার লাইফলেস পোলা। এই সিরিয়াসলি আমি গেলাম রে। এই দাঁড়া দোস্ত, আমাকে নিয়ে যা। বন্ধু রে তুই ওর খুব যা। ভাইয়া কয়টা বাজে? কয়টা বাজে সেটা জবাব কি আমার তোরে দিতে হবে? হ্যাঁ বাবা টাকা নিয়ে যাও, বাবা লাগাইতে নিয়ে যাও, বাবা 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 দিয়ে যাও। আমার তো জব শেষ হয়ে গেল রে বাবা, আমি কি করবো এখন? ভাঙে না, কিছু একটা দে, কিছু একটা দে, তাড়াতাড়ি দে। আরে ওখানে দেখ। বাবা শোনা, বাবা শোনা। দে 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 এদিক দে, এদিক দে। এটা কি কয়েক বছরের মালের টাকা আর জোগাড় করতে হবো না মা। প্রমাণ করে পুরা চাই, পুরা চাই। আমার ভাগ দরকার নাই। তোরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়ে তুই নিয়ে করবি কি? যা ইচ্ছা করি। পাগল আমি পাগল, এ লাগে তো তোকে পাল্লাই করছি। তোর জিনিস লয়ে যা, এটি তোর, সব তোর, এটি সব তোর। ধর ধর, এটা ধর। তুই তো লাইন কর। হ্যাঁ জন্টু, সোনের ভুড়ি কত করে? আরে বন্ধ রেট না, বিক্রি করো। কি কও? 90 দেবো, 90। আচ্ছা তোমার লাগে 500 টাকা কম। ঠিক আছে আনতেছি। হায়াত মত আল্লাহ রাতে কখন যে কে চলে যায় কেউ বলতে পারে না। লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আমিন। মেয়েটাও বিয়ে দিয়ে যেতে পারলো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই মৃত্যুটা সবারই হয়, কারো আগে কারো পরে। কি হয়েছে? ওই যে আমাদের ইতিহাস আছে না, তার বাপ কালকে রাতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। মারা গেছে? মাটি তো দেওয়া হয়ে গেছে। ভাই কি মাটি দিতেছিলেন?
কয়তলায় থাকে? দোতলায়। মায়ের ইতিম হয়ে গেল ভাই, মায়ের দেখার কেউ নাই। বাবা তোমরা তো কান্নাকাটি করো না, তোমরা ভাই বোন আসো, তোমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো, হ্যাঁ, আর মায়ের যত্ন নিও, মার সেবা করো, হ্যাঁ, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার আব্বাকে ভালো রাখে, অপরা যেন শান্তিতে থাকে। তোমার আব্বা আমার ভালো বন্ধু ছিল, উনি খুব ভালো মানুষ ছিল, আমিও জানি, আমিও দোয়া করি, তোমরাও দোয়া করো আল্লাহর কাছে। শুন, আপনি? আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না। আমি গতকাল রাতে, খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজটা খুলে মানে ভিতরে কার্ড দেখতে পাই। ওই কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাবা। বাবা, দেখ তো হোয়াটসঅ্যাপ কাজ করছে না কেন? বাবা হ্যাং হয়ে গেল নাকি? এত বছর হচ্ছে তুমি স্মার্টফোন চালাচ্ছ, এখনো জানো না? কি আসলো এখন আবার? আইয়া আসছে কটা বাজে? দেখি। কি হয় এটা? মা, ভাত খাবো। কি? ক্ষুধা ক্ষুধা লেগেছে, ভাত খাবো। শরীর ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনি সেই লোক না? ভেতরে আসুন প্লিজ, ভেতরে আসুন, আসুন। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহাত। উনি বাবার লাগেজ নিয়ে এসেছিলেন।
ও কেমন আছেন? কেমন আছি বুঝতেই তো পারছো, আছি আর কি। তুমি ইতির সঙ্গে গিয়ে বসো, তোমরা কথা বলো, আমি রান্না করছি। এ যেও বাবা। আসুন না। আমি আপনাকে মনে মনে অনেকবার খুঁজেছিলাম। আসলে ওদিন এমন একটা সিচুয়েশনের মধ্যে, প্লিজ বসুন না। তখন আর নাম্বারটা নেওয়ার কথা মাথায় ছিল না। এই গিফটটা আপনার জন্য। আমার জন্য গিফট কেন? এমনি এমনি। আপনি ভেবেছেন আজ আমার বিয়ে? তারিখ পিছিয়েছে? ওনারা জানিয়েছে এখন আর হচ্ছে না। আমার ধারণার কোনোদিনই হবে না। কেন? তাদের মনের কথা তো জানা নেই, জানা থাকলে আপনাকে উত্তরটা দিতাম। সরি, আসলে না না, আপনি সরি কেন বলছেন? ওনারাও ওনাদের জায়গা থেকে ঠিকই আছে। আমাদের ফ্যামিলিতে বাবাই ছিলেন সব। বাবা ছোটখাটো একটা বিজনেস করতেন, সেখানে কিছু টাকা জমিয়েছিলেন আর কিছু টাকা লোন করে আমার বিয়ের খরচটা ম্যানেজ করেছিলেন। তো এখন কি প্ল্যান আপনাদের? প্ল্যান, আমরা দুই ভাই বোন, আমি বড়, আমার ভাইটা ছোট। লাস্ট ইয়ার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এখন একটা চাকরি খুঁজবো। আর আমার ভাইটা ক্লাস 9-এ পড়ছে। ও স্ট্যাবলিশ না হওয়া পর্যন্ত এই ফ্যামিলির দায়িত্বটা আমাকেই নিতে হবে। এটা ছাড়া ভাবার আর কোনো অপশন নেই। খাবার দিছি মা, ওকে নিয়ে খেতে আয়। আসছি মা, প্লিজ আসুন না। নে প্লেটটা দে। না বাবা। নেও বাবা, তোর প্লেটটা দে। মা অর্ধেক ডিম কেন? আমি অর্ধেক ডিম খাই না। ডিম আছে তো, রাতে খাবি। তুমি এই ডিমটা খাও। না থাক। ডাল দিই বাবা। ঠিক আছে। রাত পেমেন্টটা গেছি তো আটটা রাত তোরা হাত কি করবি? একের ক তাড়াতাড়ি নাম, টাকা লাগবে না। থামবি, তোর গলা ওই রাত নাম। রাত নিচে নামস্তা কেন? খেলামো কিন্তু। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো,
আপনি কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় আছেন? বাসায় যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিই। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার বাসা বেশ দূরে, আর একটু হাঁটলেই বাস পেয়ে যাবো। তা তো পাবেনি, কিন্তু আমার হাতে অনেক সময় আছে। আপনি উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। থাকুক না। গিয়েছিলেন কোথায়? একটা অফিসে গিয়েছিলাম সিভি জমা দিতে। আমার একজন বন্ধু ওখানে জব করেন, ওনার রেফারেন্সে। হবে মনে হয়। হোক আর না হোক, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে একটা চাকরি পাওয়া আমার জন্য ভীষণ জরুরি হয়ে গেছে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার ফ্যামিলি চলবে কিভাবে? বাবা বিয়ের জন্য কিছু ক্যাশ বাড়িতে রেখে গেছেন, ওগুলো দিয়ে মাসখানেক চলে যাবে, তারপর জানি না। আচ্ছা, আপনার সিভির একটা কপি আমাকে দেওয়া যায়? ওই আমার কিছু অপশনস আছে, আপনি যদি চান আমি আপনাকে একটা চাকরির জন্য হেল্প করতে পারি। জি জি, অবশ্যই, আমি আপনাকে পাঠিয়ে রাখবো। আচ্ছা, এটা না খুবই খারাপ হচ্ছে আমার। আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি সেলফিশের মতো শুধু আমার সমস্যা, আমার কথাই বলে যাচ্ছি। আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না, আপনার ব্যাপারেও কিছু বলুন। আপনি লাঞ্চ করেননি তো? না না, বাসায় যে খাবো, আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি। আজকে খান আমার সাথে, একদিন বাইরে খেলে কিছু হবে না। আর এই খেতে খেতে কথা বলা যাবে। আপনি শুরু করছেন না কেন? যদি কিছু না মনে করেন, আমি হাত দিয়ে খাই, আমি ছুরি কাঁটা চামচে অভ্যস্ত না তো। হ্যাঁ প্লিজ, আপনি আপনি যেভাবে ইচ্ছা খান, কোনো সমস্যা নেই। আমি কি মনে করব? হাত দিয়ে খেতে আসলে মজা। এবার বলুন আপনার কথা। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে, তবে এটা বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। কি? ব্ল্যাক শিপ, পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয় না। মানুষকে দেখা মানেই তো আর জানা না। তো আপনার এই ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? বাদ দিন না এসব কথা, বলতে ভালো লাগে না। আচ্ছা বাদ। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট একটা বোন। আমরা যে যার মতোই থাকি। মানে মা হাউস ওয়াইফ, বোন পড়াশোনা করে, আর বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকে। দুনিয়ার সবচাইতে ব্যস্ত মানুষটা তিনি। কাউকে নিয়ে ভাববার সময় তার নেই। বাসায় এসেও তার ব্যবসার লাভ লোকসান নিয়ে পড়ে থাকে। সেলফিশ। এটা আপনার ভুল ধারণা। কোনটা ভুল ধারণা? এই যে বললেন আপনার বাবার আপনাকে নিয়ে ভাবার সময় হয় না। শুনুন, বাবারা যতই ব্যস্ত হোক না কেন, বা যতই আপনার মনে হোক না কেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না বা আপনাকে নিয়ে ভাবে না, তারা ভালোবাসেও কিন্তু হয়তো বা প্রকাশ করতে চান না।
পৃথিবীর সকল বাবা মারাই ঘুরে ফিরে একই রকম, একটু 19-20 হতে পারে কিন্তু কাছাকাছি। আপনার ভাবনাগুলো আপনার মতোই সরল। জটিল করে ভাবলে কি আলাদা কোনো লাভ আছে? বাবা, কিছু বলতে চাও? আমি একটু বুঝতে পারি? বাবা, আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি, তোমার অফিসে হলেও হয়, যে কোনো কাজ আমি করব। এতদিন পর হঠাৎ চাকরির কথা মনে হলো? নেশার টাকা জোগাড় হচ্ছে না মনে হয়। আমি আর কোনোদিন নেশা করব না, আমি ওগুলো আর ছেড়ে দিয়েছি। অনেকদিন আমি নেশা করিও না, তোমার আমাকে দেখে বোঝা উচিত বাবা। নেশাখোর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? বাবা প্লিজ আমাকে আর এম্বারেস করো না, কারণ আমি লাইফে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, তোমাদের অবাধ্য হয়েছি, কিন্তু সেগুলোর জন্য আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো তোমারই সন্তান, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করব না। তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা প্লিজ। রাত কি হয়েছে তোর? বাবা প্লিজ বাবা, আমাকে একটা সুযোগ দাও। আরে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? এগুলো আর মধ্যে থাকতে চাই না বাবা, প্লিজ বাবা হেল্প মি। অবশ্যই তোকে হেল্প করবো বাবা প্লিজ হেল্প মি বাবা। তুই আমার একমাত্র ছেলে, তোকে হেল্প করবো না কাকে করবো? কিছু বলিস? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে আমরা আছি তো, তোর মা আছে। মা প্লিজ হেল্প মি মা। আমি এগুলো থেকে বের হয়ে যেতে চাই একবারে সারা জীবনের জন্য। আমি আর কখনো এগুলোর মধ্যে যেতে চাই না মা, তোমাদেরকে আমার প্রয়োজন। অবশ্যই অবশ্যই আছি আমরা। আই নিড ইউর হেল্প মা, আমি তোমাদের সবার হেল্প প্রয়োজন। আমার ভালো হওয়ার জন্য তোমাদেরকে আমার পাশে চাই বাবা। তুই পারবি? আমি পারবো, অবশ্যই পারবো, কেন পারবি না? পারবো। দেখার কিছু নেই, রাহাত তোমাকে নিজের সাথে করে নিয়ে এসেছে, এটুকুই যথেষ্ট। ওর বাবা আমার খুব ভালো বন্ধু, আর ওকে তো জন্ম থেকেই চিনি। আমাদেরও অফিসে একজন দরকার ছিল, সেদিক দিয়ে ভালোই হলো। কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, ওগুলোর পরে তুমি জয়েন করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ আঙ্কেল। এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি লাইফে এই প্রথম আমার কাছে কিছু একটা চাইলে। তুমি খুব ভালো করেই জানো তোমার বাবার কাছে আমি কতটা ঋণী, তোমার জন্য এটুকু করবো না? ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি। ঠিক আছে। আর শোনো মা, তুমি তোমার কিছু কাগজপত্র কাল কোনো একটা সময় এসে জমা দিয়েছো, কি কি লাগবে ওগুলো অফিস থেকে বলে দেবে। বেস্ট অফ লাক। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কে বলেন তো? আমি কে মানে? এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি কোথা থেকে এসে আমার এই চরম বিপদের মুহূর্তে একদম বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলেন। আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, আবার ভয়ও করছে। ভয়? কিসের ভয়? স্বপ্ন ভাঙা কপাল আমার, ভালো সময় খুব বেশি দিন থাকে না। ছোটবেলায় আমার খুব শখ ছিল একটা সাইকেলের। বাবার কাছে অনেকদিন বায়না করার পর বাবা খুব কষ্টে টাকা জমিয়ে আমার জন্য একটা সাইকেল নিয়ে আসে। আপনি জানেন সাইকেল পেয়ে আমি এত খুশি হই, এত খুশি আমি মনে হয় জীবনে খুব কম হয়েছি। একদিনই সাইকেল চালানো শিখে যাই, কিন্তু পরদিনই আমার বাসার নিচ থেকে সাইকেলটা চুরি হয়ে যায়। এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো শুনলে আপনার কাছে মনে হবে যে কাকতালীয়, কিন্তু সত্যি।
এই জন্য সবকিছু খুব সহজে পেয়ে গেলে আমার ভয় হয়। আপনি প্রেম করেননি কেন? অদ্ভুত প্রশ্ন করলেন আপনি। প্রেম করার জন্য তো আমাকে কারো ভালো লাগতে হবে বা কেউ এসে আমাকে প্রপোজ করতে হবে, এমনটা হয়নি কখন। না না, আপনি বলতে যাচ্ছেন যে আপনাকে কেউ কখনো পছন্দই করেনি, মানে প্রপোজ করেনি। বলতে চাওয়ার কিছু না, যাহা সত্যি তাহাই। আমার বিশ্বাস হয় না। শুনুন, আমি সবসময় পড়াশোনা করছি গার্লস স্কুল এবং কলেজে। আমার কখনো কোনো ছেলে বন্ধু ছিল না। আর ছোটবেলা থেকে পরিবারের এরকম অভাব দেখতে দেখতে বড় হওয়ার কারণে আমার নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতো। কারোর সামনে খুব সহজ হতে পারতাম না, মিশতে ভয় লাগতো, কেমন একটা জড়তা কাজ করতো। বান্ধবীরা নতুন নতুন ড্রেস পরে মেকআপ করে কলেজে আসতো, আর আমি 3টে ড্রেস পরে পুরো বছর পার করে দিতাম। আমার কোনো মেকআপ বক্সও নেই। এরকম একটা মেয়েকে এই যুগে কোন ছেলে পছন্দ করবে বলে? আপনি আয়না দেখেছেন কখনো? দেখবো না কেন, প্রতিদিনই দেখি। না দেখলে ভাবে চুল বাঁধি কিভাবে বলেন? মন থেকে দেখেন না, আমি শিওর। মন থেকে দেখলে আপনি ঠিকই বুঝতে পারতেন সকল প্রতিকূলতার মাঝে আপনি কতটা সুন্দর। অন্য কিছু অর্ডার করি? না, আজ আসলে একটু উঠতে চাই। মাকে চাকরির খবরটা না দেওয়ার আগ পর্যন্ত শান্তি পাচ্ছি না। এটা কি? খুলে দেখুন। ঘড়ি? আপনার জন্য কিনেছি। আজকে অফিস থেকে ফার্স্ট স্যালারি পেয়েছি তো, তাই ভাবলাম প্রথম গিফটটা আপনি ডিজার্ভ করেন। হাউ নাইস, থ্যাংক ইউ। কিন্তু দরকার ছিল না। পারতাম, কিন্তু খুব ইচ্ছে ছিল যে আপনার জন্য কিছু একটা নেই। মাঝে মাঝে মনের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। খুব একটা খরচ হয়নি, সস্তায় কিনেছি। আপনার কোনো গিফটই আমার কাছে সস্তা না। মহামূল্যবান মানুষের কাছ থেকে পাওয়া মহামূল্যবান গিফট। আপনি আমাকে নিয়ে এরকম বাড়িয়ে বাড়িয়ে কথা বলা বন্ধ করেন, আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। অভ্যাস খারাপ হচ্ছে মানে? এই যে আপনি সুন্দর বলতে বলতে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কয়েকদিন ধরে তো আয়নার সামনে দাঁড়ালে নিজের খুব সুন্দর মনে হয়। আমার তো মনে হয় আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আমি সুন্দর। আপনি সুন্দর। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি অন্ধকারে কাটিয়েছি। ওখান থেকে যে বের হতে চাইনি তা সত্য না। চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ভালো হয়ে যাওয়ার কোনো উপলক্ষ বা পিছুটান খুঁজে পাচ্ছিলাম না। আপনি হচ্ছেন আমার নিজেকে নতুন করে ফিরে পাওয়ার উপলক্ষ। আপনি এরকম কথা বলবেন না প্লিজ, আমার কেমন যেন লাগে। কেমন লাগে? মনে হয় আপনি সবকিছু বানিয়ে বলেন, কারণ আপনি আমার ব্যাপারে যেভাবে কথা বলেন আমি আমার নিজের মধ্যে এমন কিছুই খুঁজে পাই না। হাসবেন না প্লিজ, আমার অস্থির লাগছে। আপনার জন্য আমিও আজকে প্রথম স্যালারি পেয়েছি, তাই ভাবলাম আপনি এই গিফটটা ডিজার্ভ করেন। রাহাত, এটা করবেন না প্লিজ। কেন?
কোনো প্রবলেম? আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি কি কারণটা কি জানতে পারি? মানে আমাকে আপনার পছন্দ না, তাই তো? আপনাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার মনে হয় আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলে একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যাবে। ইতি, আমি তোমাকে কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক তোমাকে কেউ কিছু করতে পারবে না। এখন সাথে আমি থাক, আই প্রমিস। মা, আর কি করা যায় বলো তো? আমি তো বুঝতে পারছি না। আর কি করে কি করব? তুই তো আমাকে আগে কিছু বলিসনি, বলে তো আরো কিছু করা যেত। মা, আমি তো নিজেও জানতাম না, ওনারা হুট করে চলে এসেছেন। আপা এখানে আসেন তো। মা তুমি এসো, এখানে এসো, এখানে এসো। বস। মা বসো। একদম ব্যস্ত হবেন না, আমরা ইচ্ছা করে আপনাদেরকে না জানিয়ে এসেছি। আমরা রাহাতকেও জানাইনি, এই যে সারপ্রাইজ দিয়েছি, একটু আগে ফোন করে বলেছি আমরা এসেছি। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কতটা যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আপা আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি, আমার আবদারটা রাখতেই হবে। ওদের ব্যাপারটা জানেন কি না, আমরা না আজই ওদের বিয়েটা দিয়ে দেব। কিন্তু আমি ওর মা হলেও সংসারে এখন ওই বড়। ওর যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নেই। মা, তোমার কি কোনো আপত্তি আছে? আঙ্কেল, আসলে আমি রাহাতকে বলেছিলাম যে আমার একটু সময় লাগবে। দেখো মা, এত ভেঙে বলার কিছু নেই, তোমাদের সম্পর্কে সবকিছুই আমি জানি। আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না, আমি এমনি আপনাদের কাছে অনেক ঋণী। তুমি আমাদের কাছে ঋণী? এসব কি বলছো? আরে তুমি আমাদের জন্য যা করেছো, আমার সামর্থ্য থাকলে আমি পুরো পৃথিবীটা তোমার নামে লিখে দিতাম। তোমার জন্য আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি, আমার দুনিয়াকে আমি ফিরে পেয়েছি। তোমার কাছে আমরা যে কত ঋণী। মা প্লিজ, তুমি না করো না। আঙ্কেল চিঠি প্লিজ এভাবে বলবেন না, আমি অবশ্যই রাজি। একটু ফোন করো না, কত দূর আসবে। ও হ্যাঁ হ্যাঁ, দেখছি। ব্যাপার, ও ফোন ধরছে না কেন? এই তুই ফোন কর তো। দেখতো। আমার ফোনও ধরছে না। মামুনি তুমি একটু ফোন করো না, ও কোথায় আছে একটু দেখো। জি আন্টি, অবশ্যই। আপনারা বসেন, আমি ফোন দিয়ে আসছি। আচ্ছা। ইয়া আল্লাহ, কি বিপদ হলো নাকি? ফোন ধরছে না কেন? আন্টি, আমারও তো ফোন ধরছে না। এই তুমি আরেকবার একটু ট্রাই করো না।
রফিকে ফোন করবো। হ্যালো, রায়হান সাহেব বলছেন? জি বলছি। রাত আপনার কি হয়? জি আমি রাহাতের আব্বা। ওকে থানায় আনা হয়েছে। কি? কোন থানায়? উত্তরা মডেল থানা। আমি এখনই আসছি। জি জি। কি হয়েছে? রাহাত কোথায়? রাহাতকে পুলিশে ধরেছে। পুলিশ? কেন? কারণ জানা যায়নি, তবে সিরিয়াস কিছু হলো মনে হচ্ছে না। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি একটু থানায় যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু যেতে পারি? আচ্ছা চলো। আমার ছেলেটা গত 2 দিন আগেই একটা ছিনতাইকারী চক্র আমাদের হাতে ধরা পড়ে। দেখে তাদেরকে ভদ্র পরিবারের সন্তানই মনে হয়েছে। নেশার টাকা জোগাড় করার জন্য রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ছিনতাই সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। আমাদের তথ্য মোতাবেক গত কয়েকদিনে তারা বেশ কয়েকটি এরকম অপকর্ম সংঘটিত করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাহাতও এর সঙ্গে জড়িত। এই তো মাসখানেক পূর্বেও এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিলেন। রাহাত সহ 3-4 জন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। এখানে রাহাতের গাড়িটিও ব্যবহার করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা নিশ্চিত হয়েছি। আমি কি একটু ওনার সাথে দেখা করতে পারি? রাজু, স্যার, ওনাকে একটু আসামির কাছে নিয়ে যান। ম্যাডাম আসুন। ইতি, সবকিছু জেনে শুনে আমার সাথে জড়িয়েছিলেন, তাই না? ইতি, আমি তোমার ইতি, আমার পাস্ট ছিল ইতি। নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম ইতি। আমি সবকিছু থেকে দূরে চলে আসছিলাম তোমার জন্য। তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি এবং ভালোবাসি ইতি। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি ইতি। ভালোবাসা একটা মানুষের শেষ ছায়াটুকু ছিনিয়ে নিয়ে তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়ার নাম আপনার কাছে ভালোবাসা? আমিও আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এই মুহূর্তে ইতি, আমি ইতি, আপনাকে ঘৃণা করি। ইতি, ঘৃণা করি আমি আপনাকে। ইতি, ঘৃণা করি আমি আপনাকে। ইতি, ঘৃণা করি। লটারি। এখানে টুইস্টের ব্যাপার হচ্ছে আমাদের তিনজনের নামই আছে, কিন্তু যার নামটা আগে উঠবে তার আগে বিয়ে করতে হবে। পিকু তুই তোল। বিয়ে করতে হবে? ভাই তোরা প্রেম করস, তোরা বিয়ে শাদী করবি, আমাকে এসবের মধ্যে ফেলিস না। আমি বিয়ে শাদী করতে এখন
চাই না আসলে। আরে ভয় পাচ্ছিস কেন? আমাদের তিনজনের মাঝে একজন তুললেই তো হলো, তুই তোল। আরে ভাই কি রে এগুলা? পিকু মানে আমি সবার আগে বিয়ে করব? সো ফানি। মানে আমাদের এখানে সবার বয়ফ্রেন্ড আছে, শুধু তোর ছাড়া। আর তোর নামই উঠলো, তোর কোনোদিন বিয়ে হবে? তুই তো চ্যালেঞ্জ ছাড়বি, ডাহাফে। এটা আবার কেমন কথা? বিয়ে কেন হবে না? দেখ, আমার সাথে অনেক ছেলেরা আসছে প্রেম করতে চাইছে, আমি প্রেম করি নাই। আর প্রেম না করার একটা বড় রিজন হচ্ছে এই ইউনিভার্সিটির প্রফেসর আমার বাবা। আর বাবার কথা চিন্তা করে আমি প্রেম করি নাই, বুঝছিস তো? কবে? তোকে তো কোনোদিন দেখলাম না কোনো ছেলে এসে তোকে প্রপোজ করলো। আসলে আমি তো জীবনও দেখলাম না তোর জীবনে প্রেম আসছে। ইস, মায়া লাগে। দেখ, আমার সাথে কিন্তু মজা নিস না, হ্যাঁ? আমরা তো চিনোস, তোরা চ্যালেঞ্জ দিস না। তোরা দেখছোস তো এরকম অনেক ছেলে আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়াইছিল আমার সাথে প্রেম করার জন্য। সবগুলো আমাকে ফোন দিচ্ছে, হাত কাটছে, ফাঁসিও দিতে চাইছে। আমি প্রেম করি। আমি দেখতে এতটাও খারাপ না যে আমার বয়ফ্রেন্ডের অভাব হবে। তোরা যদি এখন এত মজা লস, তোরা যদি বলস যে আমি প্রেম করি না, তাহলে আমি প্রেম করলাম একটা প্রেম দেখাই দিব প্রেম করে। এবং আমি যখন প্রেম করব তোরা তখন দেখবি আমার বয়ফ্রেন্ডে আমি তোদের সামনে নাককে দড়ি দিয়ে ঘুরাবো। চ্যালেঞ্জ, যা। ওকে, অ্যাকসেপ্টেড। আরে টেনশন নিস না, কোনো না কোনো ছেলে ঠিকই পাওয়া যাবে। তোর জন্য নিশ্চয়ই কেউ না কেউ সিঙ্গেল থাকবে। আরে ও তো কাউকে পাত্তাই দেয় না, আর তো তুই। চ্যালেঞ্জ, আমি নীলকে আমার বয়ফ্রেন্ড বানিয়েই ছাড়বো। ও আমাকে পাত্তা দিবে, আমার সাথে প্রেমও করবে, আমি ওকে বয়ফ্রেন্ড বানাবো। আর তখন ওকে নিয়ে তোদের সবার সামনে ঘুরে বেড়াবো। যদি আমি চ্যালেঞ্জ জিতে যাই তখন তোরা কি করবি? ও থাক থাক, এখন কিছু করার দরকার নেই। যখন চ্যালেঞ্জ জিতবো তখন আমি তোদেরকে বলবো তোরা কি করবি। চ্যালেঞ্জ, আমি ওর সাথে প্রেম করবো। ওকে, অ্যাকসেপ্টেড। এই কই যাচ্ছ? আরে এই শোনো না, কই যাচ্ছ? হ্যাঁ তুমি। সরি, আমি আপনাকে চিনি না। আরে তুমি যে আমাকে চেনো না এটা তোমার ব্যর্থতা। আমরা তো একই ডিপার্টমেন্টে পড়ি, আমি তো তোমাকে চিনি। এই যে চশমা যে পরো, চশমা কি পাওয়ার আছে? দেখো কিছু আশেপাশে? হ্যাঁ, আমি কি করব? আমি সিক আর মাথা ঘুরাচ্ছে, যে কোনো সময় রাস্তায় পড়ে যাবো। আমার হাতটা ধরো। হাত ধরবো মানে? আরে বললাম না আমি অসুস্থ ফিল করছি, হাতটা ধরো। আরে পড়ে যাব কিন্তু আমি। দেখো আশেপাশে সব অপরিচিত মানুষ, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি, তোমার আমি চিনি। তো এখন আমার কোনো বিপদ হলে তো হেল্প তুমিই করবা, তাই না? ধরো, নাহলে মাথা ঘুরে পড়ে যাবো রাস্তায়। ধরো, আরে ধরো হাতটা। চলো একটু হাঁটি। আমার বাসায় না আমার অনেক বিয়ের প্রপোজাল আসে, কিন্তু আমার কোনো ছেলে না ভালোই লাগে না। আমি কি করবো বলতো? যাকে ভালো লাগে তাকে দেখে বিয়ে করে ফেলেন। আমার ভালোই তো লাগে না কোনো ছেলে। সমাধান কি? আমি কি করে বলবো? কিন্তু আমার একটা সমাধান আছে। তোমাকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? বুঝলাম না। আরে বাংলায় তো বললাম, আই লাইক ইউ। আসলে যখন একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে তখন আসলে ওই মেয়েটার কি করা উচিত, মানে ওই মেয়েটার ধরো সমাধানটা কি? এই নীল, আরে ছেলেটা কিউট আছে।
ও মা, বাসায় আসলে আমার কারেন্ট চলে গেল। আম্মু আমাকে এক গ্লাস শরবত দাও। আরে আরে ও এখানে কেন? সর্বনাশ, ও কি আমার আব্বু আম্মুর কাছে বিচার দিতে আসছে নাকি? শিট, কি করি আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবার কাছে যদি নালিশ দেয় তাহলে তো সর্বনাশ। কবেট একটা। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আরে আমি পিকু। আরে আমি তো তোর সাথে ফাইজলামি করছিলাম, মজা ছিল ওইটা। আরে বলো, তুই বুঝছিস না ওটা যে ফান? এটার জন্য কেউ বাসায় এসে নালিশ দিতে? কি পরিমাণে বলো তুই? আরে ও মাই গড, এ কি বাসায় ঢুকতেছে নালিশ দেওয়ার জন্য? আল্লাহ, আজকে তো আব্বু আমাকে শেষ করে দিবে। সারাটা জীবন ছিলাম সিঙ্গেল, আর সাডেন এটা কোনো কথা? এটা কি পরিমাণে বলো তাহলে মানুষ বাসায় আসে নালিশ দিতে? শিট। আল্লাহ, এখন আমার কি হবে? মানে এই ছেলে যদি আব্বুর কাছে যায়, আব্বু কি বলবে আমাকে? আমি সারাটা জীবন থাকলাম সিঙ্গেল, আর এখন পিকু আব্বুর কাছে বলি। না আম্মু তো আবার কাহিনী করবে। কি করি? কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? বাইরে থেকে আসছিস, যা গিয়ে ফ্রেশ হ। দাঁড়িয়ে আছে, যা। বিচার দেয় নাই, তাহলে নীল কই গেল? এই বাসায় তুমি কি বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছো? কোন বিষয়ে বলো তো? কোন বিষয় মানে? আরে নিচে তো মেস ভাড়া দিচ্ছে, তোমার ঘরে কিন্তু মেয়ে আছে, জিনিসটা মাথায় রেখো। ও হ্যাঁ, ঠিক বলেছো। বাড়ির সাথে তো কথা বলা উচিত। উচিত অনুচিত কিছু বুঝি না। আরে সিঁড়িতে উঠানামা করলেই তোদের সাথে সামনাসামনি দেখা হবে। নিচে ম্যাচ থাকুক, এটা আমি চাই না। প্রয়োজন হয় অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবো, তবু এই বাসায় থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির সাথে কথা বলতেছি, তুমি এটা নিয়ে টেনশন করো না। এই কিরে, তুই ঠিকমতো খাচ্ছিস না কেন? আরে ওকে একটু মাংস দাও। না লাগবে না, আমি খাচ্ছি তো। আরে কি খাচ্ছিস? তুই দেখছিস তোর চেহারাটা কেমন পাটকাঠির মতো হয়েছে? এই ওকে একটু মাংসটা বাড়িয়ে দাও। দাও। না দিও না তো। আরে মা দিও না এগুলো। কেন? আরে রাতের বেলা কি এত খাওয়া যায় নাকি? আরে এখনকার ছেলে মেয়েরা তো জানো না কি খায়, রাত 7টার পরে এত কিছু খাই না, আর তোমরা রাত 10টার পরে এক গাদা ভাত খাও। এখনকার ট্রেন্ডে আসো, একটু ট্রেন্ডের সাথে চলো। চিকেন খাবা, এই নর্মাল খাবার খাবা, এইগুলো এত ভারী খাওয়া যায় নাকি? দূর। আমারও তো ট্রেন বোঝার দরকার নাই। শোনো, এখন থেকে প্রতিদিন সকালবেলা 2টো ডিম, 1 গ্লাস দুধ, আর বেশি করে ওকে মাছ মাংস খাওয়াবা। দেখছো চেহারাটা কত খারাপ হয়েছে? হ্যাঁ, তারপর আমাকে হাতি বানিয়ে ঘরে শোপিস বানিয়ে রাখো। শোপিস বানাতে হবে না, তুই খা। এই দাও। আমি খাবো না, ভালো লাগে না আমার, আমি খাবো না এখন আর। আমি উঠি। এই কি আরে না খেয়ে কই যাচ্ছিস? এই কি আসছ? পিকো,
রুম হবে না, ড্রয়িং রুম। ইয়েস, আমার রুম বরাবর। আই গট ইট, আই লাভ ইউ। তোমারও আকাশ পছন্দ? জানতাম না। আকাশ কি তোমার বাবার সম্পত্তি নাকি যে তুমি একাই দেখবে, আমি দেখতে পারবো না? আকাশ কারো বাবার সম্পত্তি কিনা জানি না, তবে আমার একা একা আকাশ দেখতে ভালো লাগে, তাই ছাদে আসলাম তোমার সাথে আকাশ দেখবো বলে। বাবা, তুমি তো দেখছি বেশ রোমান্টিক হয়ে গেছো। কাহিনী কি? তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে পিকু। মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে তোমার দিকেই তাকিয়ে থাকি। শরতের আকাশ যেমন মেঘের হয়ে বাতাসে ভাসে, ঠিক তেমনি আমারও ইচ্ছে করে তোমার সাথে ভাসতে। তোমার হঠাৎ কি হয়েছে? কোন কবিদের মতো কথা বলছো? আমি তো কবি। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা প্রেমিকই এক একজন করে কবি। তাদের ভেতর একটা কবি সত্তা লুকিয়ে থাকে। কারো বই আছে, আবার কারো বই নেই। আবার অনেকে পাত্তা না পেয়ে মনের খাতায় কবিতা লেখে। এটা তোমার জন্য। আমার জন্য? তোমার জন্য। আজ থেকে আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি যেভাবে বলবে, যেমনে বলবে, আমি সেভাবেই চলবো। সত্যি? সত্যি। পিকু, আই পিকু, পিকু আর কত ঘুমাবি? বেলা তো অনেক হলো, তাড়াতাড়ি ওঠ। ইউনিভার্সিটিতে যাবি না?
পাইছো? সরি সরি, আমি আসলে খেয়াল করি না। ইটস ওকে। এই, তুমি কিন্তু আমার চাঁদের আলো, আর এই কারণে আমার সূর্যের দরকার হয় না। কি বাবু, ভয় পাও আমাকে? আমাকে ভয় পাও কেন? আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, হ্যাভি লাগছে আজকে। কই যাচ্ছ? কাজে যাচ্ছ? শোনো, কাজ শেষ করে আমার সাথে তুমি বাসা যাবা, আর এখন থেকে সবসময় ভার্সিটিতে আমার সাথে আসবা। তুমি তো আমার বাসায় থাকো, হ্যাঁ? যাও, কাজ শেষ করে আমি আসছি। শোনো, ভার্সিটিতে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাবা। কোনো মেয়ে যদি তোমার দিকে চোখ তুলে তাকায় সেটা আমাকে জানাবা, কারণ মেয়ের চোখ আমি তুলে দিই। মনে থাকবে? যাও। মাথায় সমস্যা নাকি? আমার মানছে না বারণ, শুনছে না কোনো কারণ, বুঝতেও চাইছি না, খুঁজেও পাচ্ছি না মন খারাপের কারণ। সুখের চাদরে সোহাগাদরে যারে বাঁধি তোমার তরে দিন শেষে হায়। সুখের চাদরে সোহাগাদরে যারে বাঁধি তোমার তরে কেন চলে যায়? নাই তবু তার স্পর্শ মনে ভোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। নাই তবু তার স্পর্শ মনে ভোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। এই পথের হাত ধরে ফুল ফোটে বছরে, তারি মাঝে আশা খুঁজি তারে। কালো চিল হয়ে হারিয়ে বহু দূরে, আধারে লুকায় মন ভারে। নাই তবু তার স্পর্শ মনে ভোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। নাই তবু তার স্পর্শ মনে ভোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। নাই তবু তার স্পর্শ মনে ভোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। নাই তবু তার স্পর্শ মনে ভোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। কি ব্যাপার পিকো, আপনি এই সময়? কেন আসতে পারি না? না আসতে পারেন না? আর এই সময় তো অবশ্যই আসতে পারেন না। আশ্চর্য, কেউ যদি দেখে ফেলে? দেখলে দেখো, তা আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে খুব। চলো না, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি, এতে কে কি বললো কে কি করলো আমার আসলে কিছু ভয় লাগে না। কিন্তু আমার ভয় লাগে। এত রাত্রেবেলা আমার ক্লাসমেট, তবে একজন মেয়ে ক্লাসমেটের সাথে আমি কথা বলতে চাই না। আমার লোকলজ্জার ভয় আছে। তাহলে ভিতরে যে কথা বলি, কেউ দেখলো না, কেউ জানলো না, বুঝলো না, অসুবিধা নেই। মাথা খারাপ? এটা একটা ম্যাচ বাসা, মানুষজন প্রতিবেশীরা দেখলে কি বলবে? এত রাত্রেবেলা আপনি ভিতরে গিয়ে কথা বলবেন আমার সাথে?
আশ্চর্য, পরে পরে আমাদের সবাইকে বাসা থেকে বের করে দিবে। আর আপনার সামনে পরীক্ষা না, যান বাসায় গিয়ে পড়াশোনা। আরে পরীক্ষা তো পরীক্ষা হইতেই আছে, সেই ক্লাস 1 থেকে এখন পর্যন্ত তো পরীক্ষাই চলছে জীবনে। কিন্তু জীবনে কখনো প্রেম হয়নি, এখন শুধু জীবনে তোমাকে দরকার, বুঝছো? এই জন্য আসছে, একটু বাতচিত করবো তোমার সাথে, এই আর কি। দেখেন, আমার পরীক্ষার প্রিপারেশন এখনো নেওয়া হয়নি, আমার অনেক পড়া বাকি। আমার আরে পড়তেছো তো, আরে তুমি তো সারাক্ষণই পড়ো। শোনো শোনো নি, লাইফে পড়ালেখা অনেক হবে, কিন্তু এই যে সময়টা না, এটা আর কখনো আসবে না। আমি আসলে আজকে তোমাকে অনেক মিস করতেছিলাম, বুঝছো? তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে, লজ্জায় লাল হয়ে যাও তুমি, আমার খুব ভালো লাগে দেখতে। তোমার একটু দেখবো, তোমার হাতটা একটু ধরবো, আর এইটার মধ্যে না একটা শান্তি আছে, বুঝছো? আরে আরে কি, আরে এই নীল, এই নীল, শোনো শোনো, আমি তোমাকে রাতে ফোন দিব, হ্যাঁ? এখন তো কথা বললাম না, কিন্তু রাতে একটু কথা বলো, হ্যাঁ? আমি যাচ্ছি। ছেলেটা না ভেলকা। মন তো চায় রঙিন পাখায় ভর করে উঠতে, স্বপ্ন একদম কাছেই, তাকে একবার ছুঁয়ে দেখতে পারি, কিন্তু না, জীবনের নৌকায় তুলে পরে শুধু শুধু ঝড় ঝামেলায় মেয়েটাকে ফেলা উচিত হবে না। মন ভাঙার থেকে এখনই থেমে যাওয়া উচিত। তোরা যা, আমি আসতেছি। নীল, কি তুমি এখানে? আমি আরো তোমার খুঁজতেছি। কি হয়েছে? মন খারাপ নাকি? এক্সাম খারাপ দিছো? আর দেখো, তুমি যদি এক্সাম খারাপ দাও তাহলে কি হবে? তুমি ইউনিভার্সিটির টপার, তোমার তো অলওয়েজ ভালো এক্সাম দিতে হবে, তাই না? নাকি মন খারাপ, কয়দিন পরে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে চলে যাবা, আমাকে ছেড়ে চলে যাবা, এই জন্য? দেখো দেখো, আজকে কিন্তু যদি আমাকে আই লাভ ইউ বলো, আমি কিন্তু একদম প্রিপেয়ার না। আমি কিন্তু তোমার আই লাভ ইউ শুনে ফিট খেয়ে যাবো। আপনার কি এগুলো ছাড়া কিছু মাথায় ঘুরে না? অন্য কিছু ভাবতে পারেন না আপনি? আমি সেই প্রথম দিন থেকে আজ অব্দি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এগুলো নিয়ে আগ্রহী না। তুমি আমাকে পছন্দ করো না? পছন্দ? আবারও একই কথা, প্রতিদিন একই কথা বলে যাচ্ছেন আপনি আমাকে। কেন বুঝতে পারছেন না যে এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নাই? আমি এই ভার্সিটিতে আসছি পড়াশোনা করতে, শুধুমাত্র পড়াশোনা করতে, একটা ভালো রেজাল্ট করব, একটা ভালো চাকরিতে জয়েন করব, তারপরে আমার বাসার মানুষগুলোর মুখ উজ্জ্বল করব, এটাই আমার ইচ্ছা। তো তুমি তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করো, সাকসেসফুল হও, আমি ততদিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করি। আমার তো কেন ওয়েট করবেন আপনি আমার জন্য? আপনার আমার ফ্যামিলি স্ট্যাটাস মিলে না। আমার পরিবারের মানুষগুলো আমার দিকে তাকায় আছে। আমি একটা ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি নিয়ে যদি যাই তাদের সামনে, তাদের মুখ উজ্জ্বল হবে, আমার বাবার উপর প্রেসার কমবে। কেন বুঝতে পারতেছেন না আপনি? আশ্চর্য, আপনার সাথে আমার হবে না, আপনার সাথে আমার যায় না। আপনি অন্য কারোর সাথে প্রেম করেন, কারোর সাথে বিয়ে করেন, প্লিজ। আমি অনুরোধ করতেছি আপনাকে, প্লিজ আপনি আমার আশপাশে আর থাকেন না। আমাকে একটু নিঃশ্বাস নিতে দেন, আমার একটু পড়াশোনা করতে দেন ঠিকঠাক মতো, একটু স্ট্যাবলিশ হইতে দেন।
আরেকটা কথা, বাস্তবতা কখনো কাউকে ধ্বংস করতে পারে না, ধ্বংস করে স্বপ্ন। তাই আপনাকে বলছি, প্লিজ আমাকে নিয়ে মিছিমিছি কোনো স্বপ্ন দেখবেন না, এটা আপনারই ভালো। ফোকাস অন ইউর ক্যারিয়ার, ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার। আরে আপনি এটা একটা কাজ করলেন ভাই। কেন ভাই, কি হলো? আপনি একটা ফ্যামিলি বাসায় ব্যাচেলর ভাড়া দিয়েছেন। ঘরে তো আমার স্ত্রী আছে, মেয়ে আছে, যখন তখন হইচই করে, ধাক্কাধাক্কি করে। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলতেছি। ভাই শুনেন, আপনি একটা ফ্যামিলি বাসায় যে ব্যাচেলর ভাড়া দিচ্ছেন, আপনার কোনো হুঁশ আছে? তারা যখন তখন, মানে লোডশেডিং হলেই তারা যখন তখন বেরিয়ে এসে ধাক্কাধাক্কি করে। আমার ঘরে তো মহিলারা আছে। আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, আমি ওদের সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি তো জানেন না ভাই, ওরা যখন তখন যেখানে খুশি ঘুরে বেড়ায়, ছাদে যায়, সিঁড়িতে দৌড়াদৌড়ি করে। ঘরে তো মহিলারা আছে, ওরা তো বেরোতে পারে না। শুনেন ভাই, শুনেন, হয় আপনি আমাদের ফ্যামিলি মেম্বারদের রাখেন, আর নয়তো ওই ব্যাচেলারদেরকে নোটিশ দিয়ে আজই বাড়ি থেকে বের করে দেন। সিদ্ধান্তটা আপনার। আর তুই কি এটা কাজ করলি? তুই আমার মান সম্মানের দিকে একবারও তাকাইলি না? তুই তোর মায়ের সম্মানের দিকে একবারও তাকালি না? তুই কি করে পারলি? ব্যাচেলার, গাঁও গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে যে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, খালি গায়ে ঘুরে বেড়ায়, তার সঙ্গে তুই প্রেম করলি? আমি এখন লোকজনদেরকে কি বলবো, কি দিয়ে বোঝাবো? ওকে বলে তো লাভ নেই। তুমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলো, মেসালাদের সঙ্গে দেখা করো। এখানে কোনো অবস্থাতেই মেসের লোকজন থাকবে না। তো বাড়িওয়ালা যদি আমাদের কথা না শুনে, প্রয়োজন হয় আমরা অন্য জায়গায় বাসা ভাড়া নেব। না, বাড়ি ছাড়া যাবে না। আমি সকল ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবো, দেখি তারা কি বলে। ওরা কি আমাদের রাখতে চায় বাড়িওয়ালা, না ওই ব্যাচেলারদের রাখতে চায়? আমি দেখতে চাই। শোন মা, বাবা মা অনেক সাধ করে ছেলে মেয়েকে বড় করে, অনেক স্বপ্ন নিয়ে বড় করে। ওদেরকে নিয়ে আমরা গর্ব করব। তুই এটা করতে পারলি? তুই এটা করিস না মা। তোকে নিয়ে আমার অনেক গর্ব, অনেক গর্ব। তুই আমাদেরকে ছোট করিস না মা। মন আমার মানছে না বারণ, শুনছে না কোনো কারণ, বুঝতেও চাইছি না, খুঁজেও পাচ্ছি না মন খারাপের কারণ। সুখের চাদরে সোহাগাদরে যারে বাঁধি তোমার তরে দিন শেষে হায়। সুখের চাদর
যারে বাঁধি তোমার তরে কেন চলে যায়, নাই তবু তার স্পর্শ মনে মোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন, নাই তবু তার স্পর্শ মনে মোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। এ পথের হাত ধরে ফুল ফোটে বা ঝরে, তারি মাঝে আশা খুঁজি তারে, কালো চিল হয় হারিয়ে বহু দূরে, আধারে লুকায় মন ভারে, নাই তবু তার স্পর্শ মনে মোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন, নাই তবু তার স্পর্শ মনে মোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন, নাই তবু তার স্পর্শ মনে মোর করে শিহরণ, ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন। মারে, আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সারা জীবন আমি সরকারি চাকরি করেছি, আজকে আমার মেয়েও সেই পথে অগ্রসর। আমার যে কি ভাল লাগছে মা। মারে, তুই যাচ্ছিস একটা সাধারণ মেয়ে হয়ে, ফিরে আসবি সরকারি প্রভাষক হয়ে। খুব মন দিয়ে ভাবে অ্যাটেন্ড করবি, কনফিডেন্স থাকবি কিন্তু। দোয়া করে দাও। তুই তো আমার দোয়া। এই খাবার পানি নিয়েছিস তো? নে 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 নে। আর ব্যাগটা সাবধানে রাখবি, বাসে কিন্তু চুরি টুরি হয়। আর তুমি এখন এতক্ষণ দাঁড়িয়ে থাকা দরকার নেই, তুমি চলে যাও, তোমার না অনেক কাজ। আমি তো চিনি, আমার অসুবিধা নেই যেতে। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। বাসে উঠে ফোন দিবি? আচ্ছা আমি ফোন দিই। আচ্ছা, আসি মা। তুমি এখানে? কেন, তোমার কাছে পারমিশন লাগবে? থাকা যাবে না এখানে? আমি কি তাই বলেছি নাকি? তা নয় তো কি, তুমি ভালো স্টুডেন্ট, পড়ালেখা করো, তোমার পাশে বসে আছে, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। আমি কি তাহলে চলে যাব? হ্যাঁ চলে যাও, নিষেধ করেছি। কতদিন পর তোমার সাথে আমার দেখা, বলো তো? 3 বছর 6 মাস 2 দিন। 3 বছর 6 মাস 2 দিন, এটাও তোমার মনে আছে? হ্যাঁ মনে থাকতেই পারে, আমার মেমোরি অনেক শার্প। বাসা থেকে তো বের করে দেওয়া হয়েছিল আমাকে, নালিশটা তো তুমিই করেছিলে। এটা আমার কোনো দোষ নেই, মা তোমার সাথে আমাকে দেখে ফেলেছে। কিন্তু বাসা থেকে তো বের হয়ে যেতে হয়েছিল আমাকে, আমারও তো কোনো দোষ ছিল না। এজন্য আমি সরি, আমার জন্য সে তোমাকে অপমানিত হয়েছে। না না প্লিজ। কোথায় যাচ্ছ? তোমার নাম্বারটা পেতে পারি? এখন আর এইসবের সময় নেই আমার,
আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস, লাইফ অনেক সাকসেসফুল হতে চাই। রাজশাহীতে যাচ্ছি প্রভাষক পদের জন্য ইন্টারভিউ দিতে। আর মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। আমিও তো রাজশাহী যাচ্ছি ওই একই পদের জন্য ইন্টারভিউ দিতে, কিন্তু লাকিলি ওরা দুজনকে নিচ্ছে। ভালোই হলো, চলো দুজন মিলে একসাথে যাই। যদি ভাইবাটা ভালো হয় তাহলে একসাথে চাকরি করব সারা জীবন। আমি তো সারা জীবন একসাথে থাকতে চেয়েছি। এখনো তো অনেক দেরি হয়ে যায় না, আমরা চাইলে এখনো সারা জীবন একসাথে কাটাতে পারবো।